আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিল ভারতীয় দলের হয়ে রবিচন্দ্রন অশ্বিন। এই আন্তর্জাতিক ক্রিকেটেই এমন কিছু রেকর্ড গড়েছেন যেগুলো এই গোটা ক্রিকেট বিশ্বে আর কোনো প্লেয়ারের নেই। এই রেকর্ডগুলো তার নামের পাশে আজীবন জলজল করবে। এগুলোই বলতে গেলে ভারতীয় ক্রিকেট সমর্থকদের বারবার তার কথা মনে করিয়ে দেবে। কী সব সেই অনন্য রেকর্ড তিনি করেছেন ভারতীয় দলের হয়ে এই আন্তর্জাতিক ক্রিকেটে, চলুন সেগুলোই আজ আপনাদের সামনে তুলে ধরি। এদের মধ্যে নাম্বার ওয়ানে আসবে টেস্ট ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন হলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। এই জায়গায় প্রথম স্থানে রয়েছেন অনিল কুম্বলে, তিনি 619 উইকেট নিয়েছিলেন তার গোটা টেস্ট ক্যারিয়ারে। আর দ্বিতীয় স্থানে রয়েছেন এই রবিচন্দ্রন অশ্বিন, তিনি তার টেস্ট ক্যারিয়ার শেষ করলেন 537 উইকেট নিয়ে। নাম্বার টুতে আসবে রবিচন্দ্রন অশ্বিন, তার ওভারঅল টেস্ট ক্যারিয়ারে তিনি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ইনিংসে 5 উইকেট শিকার করেছেন। 37 বার তিনি 5 উইকেট শিকার করেছেন। এই ক্ষেত্রে তিনি যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্নের সঙ্গে, আর প্রথম স্থানে রয়েছেন মুথাইয়া মুরলীধরন। আর নাম্বার 3 হলো রবিচন্দ্রন অশ্বিন সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ড জিতেছেন। তার গোটা টেস্ট ক্যারিয়ারে তিনি 11 বার প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রে তিনি শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের সাথে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন। কিন্তু অশ্বিন মুথাইয়া মুরলীধরনের থেকে ওই জায়গায় অনেক কম সিরিজ খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন। তো সেই কারণে আমার মনে হয় এই ক্ষেত্রে অশ্বিনের কৃতিত্ব কিন্তু মুথাইয়া মুরলীধরনের থেকে অনেকটাই বেশি। আর নাম্বার 4 হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, তার ওভারঅল টেস্ট ক্যারিয়ারে তিনি সর্বোচ্চ সংখ্যক বাঁহাতি ব্যাটারদের ডিসমিসাল করেছেন বা আউট করেছেন। 268 জন বাঁহাতি ব্যাটারকে তিনি তার ওভারঅল টেস্ট ক্যারিয়ারে আউট করেছেন বা প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন, যেটা কোনো বোলারের পক্ষে সর্বোচ্চ। নাম্বার 5 হচ্ছে টেস্ট ফরম্যাটে মিনিমাম 200 উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে তার স্ট্রাইক রেট হচ্ছে সবচেয়ে সেরা 50.7। মানে এক্ষেত্রে তার থেকে ভালো পরিসংখ্যান এই গোটা ক্রিকেট বিশ্বের ইতিহাসে আর কোনো স্পিনারের নেই বললেই চলে। আর 6 নাম্বার রেকর্ডটা হলো কোনো পার্টিকুলার টেস্ট ম্যাচে তিনি সেঞ্চুরি আবার একই সাথে 5 উইকেট শিকার করেছেন। এরকম ঘটনা ঘটেছে মোট 4 বার। মানে এক্ষেত্রে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন, তার আগে রয়েছেন শুধুমাত্র ইয়ান বোথাম। ইয়ান বোথাম এই রেকর্ডটা 5 বার করেছেন। মানে কোনো এক পার্টিকুলার টেস্ট ম্যাচে সেঞ্চুরি করা আবার একই সাথে 5 উইকেট শিকার করা, এটা কিন্তু কোনো মুখের কথা নয়। মানে এইরকম পারফরমেন্স যে তিনি মানে 4 বার করেছেন তার ওভারঅল টেস্ট ক্যারিয়ারের ইতিহাসে, মানে এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় যে তিনি কত ভালো, কত সুদক্ষ একজন বোলিং অলরাউন্ডার ছিলেন। আর রেকর্ডের এই লিস্টে সবার শেষে আসবে তিনি কখনো হোম টেস্ট মিস করেননি। মানে ভারতীয় দলের জার্সিতে তার অভিষেকের পর থেকে মানে যতগুলো টেস্ট ম্যাচ ভারত খেলেছে সব কটা ম্যাচেই তিনি পার্টিসিপেট করেছেন, যেসব টেস্ট ম্যাচগুলো ভারতের মাটিতে হয়েছে। তো এটাও ডেফিনেটলি একটা রেকর্ড বলাই চলে। আর এছাড়াও রবিচন্দ্রন অশ্বিনের ক্রিকেট ক্যারিয়ারে বেশ কিছু ফান ফ্যাক্টস বা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, যেগুলোকে খুবই কাকতালীয় বলা চলে। কয়েকটা আপনাদেরকে শোনাই। অশ্বিন তার ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছিলেন তার ঘরের মাঠে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে 2011 সালে। তার ওয়ানডে বিশ্বকাপের শেষ ম্যাচটাও তিনি খেলেছেন তার ঘরের মাঠে চেন্নাইতে ওই এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে 2023 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া তিনি তার শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে, আর শেষ টেস্ট ম্যাচটাও খেললেন ওই অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালেই। আর তার শেষ ওয়ানডে আর টেস্ট ম্যাচের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া টিম। ওই গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই তার শেষ ওয়ানডে ম্যাচটা খেলেছিলেন, আবার এই পিঙ্ক বল টেস্টে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিনি তার শেষ টেস্ট ম্যাচটাও খেললেন। আর সর্বোপরি এই লিস্টে সবার শেষে যেটা আসবে, মানে যেটা আপনাদেরকে না শোনালেই নয়, রবিচন্দ্রন অশ্বিন তার টেস্ট ক্যারিয়ারের শেষ সেঞ্চুরিটা করেছিলেন তার ঘরের মাঠ এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে এই বছরেই। আর তার শেষ 5 উইকেটটাও নিয়েছেন ওই ঘরের মাঠে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে ওই সেম ম্যাচেই বাংলাদেশের ব্যাটিংয়ের সেকেন্ড ইনিংসে, যেটা এই বছরেই হয়েছে। আর ওই চেন্নাইতে অনুষ্ঠিত হওয়া ওই টেস্ট ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলেন। মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জেতার ক্ষেত্রে যেটা ছিল তার সর্বশেষ অ্যাওয়ার্ড, সেটা ওই ঘরের মাঠ এম.এ. চিদম্বরম স্টেডিয়ামের চেন্নাইতেই। তো শুনতে খুবই আশ্চর্য লাগলো বা অবাক লাগলো আর কি, এই ঘটনাগুলো তার ক্রিকেট ক্যারিয়ারে কাকতালীয়ভাবেই ঘটেছে। তো ক্রিকেট মাঠে রবিচন্দ্রন অশ্বিন তার অসামান্য অনবদ্য পারফরমেন্স দিয়ে আমাদের মনের মণিকোঠায় আজীবন জলজল করবেন। মানে তার নেওয়া ওই উইকেটগুলো বা উইকেট নেওয়ার পর ওই সেলিব্রেশনগুলো বা ব্যাট হাতে তার ওই গুরুত্বপূর্ণ নকগুলো বা সেঞ্চুরি করে হেলমেট খুলে তার ওই সেলিব্রেশন করার আর কি মুহূর্তগুলো, এগুলো আমাদের কাছে আজীবন মনে থাকবে। সর্বোপরি তিনি ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি হিসেবেই আজীবন গণ্য হবেন। তো আপনারা কি মনে করেন রবিচন্দ্রন অশ্বিনের ওভারঅল ক্রিকেট ক্যারিয়ারে গড়া যেসব রেকর্ডগুলোর কথা এখন আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এদের মধ্যে কোন রেকর্ডটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, বা কোন পার্টিকুলার রেকর্ডটাকে নিয়ে আপনি মনে করেন যে এটাকে নিয়ে আজীবন গর্ব করা যায় রবিচন্দ্রন অশ্বিনের ফ্যান হিসেবে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?